নমস্কার বন্ধুরা, বীজগণিতিক সূত্রের প্রয়োগের আমি আবার কিছু অঙ্ক নিয়ে পরবর্তী এপিসোডে এসেছি। দেখো, আজকে যে অঙ্কটি করাতে চলেছি এটি এসছে সিজিএল 2020-তে এবং একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু খুবই সহজ। কি বলছে? x - 3/x = 6 হলে এবং x ≠ 0 তাহলে x⁴ - 27 মানে 27/x² বাই x² - 3x - 3 = কত বা এর মান কত? তাহলে বন্ধুরা কী করবে? অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে টাফ, কিন্তু খুবই ইজি। কি করছো? এটাকে তোমরা x দিয়ে ভাগ করো। তাহলে x⁴ বাই x মাইনাস 27x² বাই x দিয়ে ভাগ করলাম বাই এইটার পুরোটার তলায় যে x² বাই x মাইনাস 3x বাই x মাইনাস 3/x। যদি এটা ভাগ করি তাহলে এটা কি দাঁড়াচ্ছে? x³ মানে কাটাকুটি করলে x³ মাইনাস 27/x³। আর এইটা কাটাকুটি করলে কি? কাটাকুটি করলে দাঁড়াচ্ছে x মাইনাস 3x কেটে যায় মাইনাস 3/x। এটাকে যদি তোমরা সাজাও তাহলে কি হচ্ছে? x³ করো মাইনাস 27/x³ মানে 3/x³ করো। আর এটাকে সাজালে x মাইনাস 3/x মাইনাস 3 একটা পার্টে নিয়ে আসলাম। এরপরে কি করবে বন্ধু? এটাকে ফর্মুলায় ফেলো। এটাকে ফর্মুলায় ফেললে কি হচ্ছে? a³ মাইনাস b³ এর ফর্মুলা কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে x মাইনাস 3/x হোল কিউব প্লাস 3, a মানে x, b মানে 3/x ইন্টু a মাইনাস b। আর নিচে যেটা আছে সেটা লেখো, x মাইনাস 3/x মাইনাস 3। এবার মানটা বসাও। এটার মান মানে কত বলে দিয়েছে? এটার মান হচ্ছে 6। তাহলে 6³ প্লাস এই x কাটছে, 3 × 9, আর এটার মান হচ্ছে তোমার 6। তাহলে 6 × 9 = 54। আর এটার মান কত? 6 - 3। তাহলে কী দাঁড়ায়? এটা 6 × 6 = 36, 6 × 3 = 216, আর 54 যোগ করো। 216 আর 54 যোগ করলে 270 বাই এইটারে বিয়োগ করলে 3। তাহলে সমান কত বন্ধুরা? 90। তাহলে অঙ্কটা বন্ধুরা আমি একটু তোমাদের প্রত্যেকটা পার্টে পার্টে করলাম বলে তোমাদের অনেকটাই মনে হচ্ছে। যদি তোমরা অঙ্কটা জানো এবং সূত্রটা মাথায় থাকে, তোমরা ডাইরেক্ট এখান থেকে এইটাই চলে আসতে পারো এবং এখানটা করার পরেই তোমরা বুঝতে পারছো কী হবে। সূত্র নিয়ে ডাইরেক্ট এখানে তোমরা চলে আসতে পারো। এটা তোমাদের ভেঙে এখানে করলাম, এইটা করে তোমাদের সূত্রে প্রকাশ করে এটা করতে গিয়ে একটু দীর্ঘ মনে হলো, কিন্তু আসলে তা নয়। অঙ্কটা যদি তোমাদের সূত্রটা মাথায় থাকে এবং অঙ্কটা ভাঙতে জানতে পারো, তাহলে অঙ্কটা কিন্তু অনায়াসে তোমাদের হয়ে যাবে। যাও, সময় নষ্ট না করে চলে আসি পরের অঙ্কে। পরের একটি অঙ্ক তোমাদের করতে চলেছি, সেটাও এসছে এসএসসি সিজিএল 2013। অঙ্কটা কি বলছে দেখো, বলছে x² মাইনাস 3x প্লাস 1 = 0 হলে x² প্লাস x প্লাস 1/x প্লাস 1/x² = কত বলছে? তাহলে কি করবে? এখানেই অঙ্কটা আছে। এটাকে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে x মাইনাস 3 প্লাস 1/x = 0। তাহলে x প্লাস 1/x = 3। তাহলে x প্লাস 1/x এর মান 3 বেড়ে গেছে। তাহলে এখান থেকে তুমি এটাকে সাজিয়ে নিলে, আমরা বন্ধুরা দুটো পার্ট করতে পারি এটাকে সাজিয়ে নিলে। কি? একটা হচ্ছে x প্লাস 1/x, আর একটা হচ্ছে x² প্লাস 1/x²। তাহলে বন্ধুরা এটার মান তো আমি জানি 3, লিখলাম। আর এটাকে যদি আমি সূত্র করি তাহলে সূত্র কি? a² প্লাস b² ফর্মুলার মান কি? তাহলে a প্লাস b হোল স্কোয়ার, x প্লাস 1/x এর হোল স্কোয়ার, তারপরে কি? -2a
বি। 3 লেখো, এটার মান কত? 3, 3-এর স্কোয়ার কত? 9 বিয়োগ এক্স এক্স কাটে 2, তাহলে 3 আর 2 12, 2 বাদ দিলে 10। তাহলে আশা করি বন্ধুরা তোমরা খুব সহজে অঙ্কটা করতে পারছো, এবং এটি খুব সহজ এবং ছোট্ট একটি অঙ্ক, এবং এই অঙ্কটি এসেছে সিজিএল 2013। এই ধরনের অঙ্কই তোমার ডব্লিউবিসিএস, এই ধরনের অঙ্কই তোমার রেল থেকে শুরু করে এসএসসি, টেট বিভিন্ন পরীক্ষায় এই ধরনের ছোট ছোট অঙ্কগুলো দিয়ে থাকি। এবার আসি আরেকটি পরের অঙ্কে, যে অঙ্কটি বেশ ভালো অঙ্ক। এটি এসেছে এসএসসি সিজিএল 2020, মানে খুব রিসেন্টলি বলতে গেলে। কি দিচ্ছে? বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 216 ইকুয়াল টু 12, এ প্লাস বি মাইনাস 2সি হলে রুট ওভার এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু কত? তাহলে তোমরা কি করবে? এটাকে করতে গেলে আগে বন্ধুরা দেখো কি করছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 216, এইগুলোকে এদিকে নিয়ে আসলে মাইনাস হয়, তাহলে 12 আর এ গুণ করলে মাইনাস 12a, 12 আর বি গুণ করলে মাইনাস 12 বি, এদিকে আসলে যদি মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 12 দুগুণ 24, সি ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার এটার মধ্যে বন্ধুরা আমার 3খানা সূত্র লুকিয়ে আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার দুটো এবং একটা এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমি যদি এ স্কোয়ারটা নিই, প্রথমে এ, আর দেখো এখানে আছে 2ab মানে মাইনাস 2ab, তাহলে এ মানে তো এ বেরিয়ে গেল, আর মাইনাস 2 যদি বাদ দাও তাহলে বি মানে কত? 6। সেই 6 মানে 216টা এই 3টে পার্টে ভাগ করা আছে। তাহলে আমরা কি এ স্কোয়ার এ মাইনাস 6-এর হোল স্কোয়ার লিখতে পারি। অনুরূপভাবে বি মাইনাস 6-এর হোল স্কোয়ার লিখতে পারি। অনুরূপভাবে সি প্লাস 12-র স্কোয়ার লিখতে পারি। কারণ 24 থেকে যদি 2 কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকে? 12 পড়ে থাকে, সেই 12ই হচ্ছে এখানে তোমার বি। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আর আমরা জানি এই ধরনের থাকলে এই স্কোয়ার দিয়ে পরপর যোগ দিয়ে এবং ইকুয়াল টু 0 থাকলে সেগুলোকে কিনলে নিতে পারি আমরা এ মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু 6। অনুরূপভাবে বি মাইনাস 6 ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 6, সি প্লাস 12 ইকুয়াল টু 0, তাহলে সি ইকুয়াল টু মাইনাস 12। তাহলে এ বি সি এর মান বেরিয়ে গেল। ঠিক এবার অনুরূপভাবে আমরা এবার স্কোয়ার রুটের মানটা বসিয়ে দেব। এ বি মানে 6, এ আর বি এর মান 6, তাহলে 6 6 36 বিয়োগ বি এর মান কত? 6, সি এর মান 12, 6 12 72, যেহেতু এখানে মাইনাস আর এই মাইনাস করলে প্লাস 72। এবারে সি এ মানে সি এর মান মাইনাস, আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মানে এখানে যে মাইনাস আছে মানটা যদি বসায় মাইনাসে মাইনাস, সি এর মান মাইনাস 12, এই মাইনাসের সাথে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। এবারে 12 আর 6 গুণ করলে 6 12 72। এটাকে তুমি যদি করো 72 আর 36 যোগ করো, 72 আর 144, আর 36 যোগ করলে 180। 180 যদি স্কোয়ার রুট করি 36 গুণ 5, তাহলে 6√5। আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, এবং খুব সহজ এবং সরল এবং ছোট্ট একটি অঙ্ক। যাই হোক, সময় নষ্ট না করে আসি পরের একটি অঙ্কে। যদি বন্ধুরা আমার এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে, আবার বলছি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর অসুবিধা হলে অবশ্যই করে তোমরা কোনো কমেন্ট করো। দেখো আরেকটি অঙ্ক আসছে, এবং এই অঙ্কটি সুবীর দাসের বইয়েরই অঙ্ক। x-2 × x-9 এর সর্বনিম্ন মান কত, কিন্তু সুবীর দাসের বইতে অঙ্কটি সলভ করে দিই নেই। এবং এই অঙ্কটি এসছে সিজিএল 2013-তে। কি বলছে? x-2 × x-9 এর সর্বনিম্ন মান কত?
তাহলে কি করবে, আগে এই x মাইনাস টু আর এক্স মাইনাস নাইনের গুণ করো, গুণ করলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 2x প্লাস 18, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 18। তাহলে আমরা যদি এটাকে তিনটে ভাগ করি, মনে করি এটা এ, এটা বি, এটা সি, তাহলে আমরা যদি মানে তুলনা করি তাহলে কি এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, তাহলে আমরা এ ইজিক্যাল টু 1 পাচ্ছি, বি ইজিক্যাল টু মাইনাস 11 পাচ্ছি এবং সি ইজিক্যাল টু 18 পাচ্ছি। তারপর এবারে মিনিমাম ভ্যালু, যেহেতু আমাদের বলেছে এখানে মিনিমাম ভ্যালু প্রকাশ করতে, তাহলে মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন এর একটা সূত্র আছে। মিনিমাম ভ্যালু সূত্রটা কি, মিনিমাম ভ্যালু সূত্রটা হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a, ব্যাস মানটা বসিয়ে দাও। 4 গুণ এর মান 1 গুণ সি এর মান 18 মাইনাস বি এর মান মাইনাস 11 স্কোয়ার এবং 4 এর মান 1, ব্যাস সমাধান করে ফেলো। 4 8 72, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 11 11 121, আর এই মাইনাস করতে মাইনাস থেকে গেল বাই 4 1 4, তাহলে এইটা যদি বিয়োগ করো তাহলে কত মাইনাস 49/4। আশা করি বন্ধুরা সর্বনিম্ন মান কীভাবে বের করতে হয় তোমরা জানলে। আসি পরের আরেকটি অঙ্কে। বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজিক্যাল টু 101 হলে রুট দিয়ে বলছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz এর মান কত। তাহলে কী করবে, আমরা বন্ধু এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3abc, মানে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলাটা কি আগে একটা মাথার মধ্যে বা কল্পনার মধ্যে ভেবে নিই। সেটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, মাইনাস কমন নিলে এ বি প্লাস বিসি প্লাস সি এ থাকে। তাহলে আমার আগে সেই এ বি বিসি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করতে হবে, এবং সেটা কিভাবে বের করব, সেটা বের করতে গেলে আমার এখান থেকে বের করতে হবে ফর্মুলা দিয়ে। সেটা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার করো, সাথে সাথে 3 স্কোয়ার করো। তাহলে এটা যদি আমি স্কোয়ার রুটে আনি তাহলে কী দাঁড়াবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আমি সবার ক্ষেত্রে 2 থেকে 2টা কমন নিলাম এ বি বিসি সি এ ইজিক্যাল টু 9। এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মান তোমরা জানো এখানে বলে দিয়েছে 101, সেটা এদিকে নিয়ে গিয়ে বিয়োগ করতে হবে। তাহলে এ বি বিসি প্লাস সি এ, তাহলে 101 থেকে 9 যদি আমি বিয়োগ করি তাহলে মাইনাস 92 থাকে, আর এই 2টা নিচে আসে কাটাকুটি করলে মাইনাস 46। তাহলে এ বি বিসি সি এর মান মাইনাস 46। এবার আমি এই জায়গাটায় মানটা পুট করি, এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটাকে যদি ফর্মুলা করি তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস কমন নিলে এ বি বিসি সি এ। এবারে মানটা বসাও, এইটার মান কত বলে দিয়েছে তোমার এখানে আগেই বলে দিয়েছে 3,
গুণ এইটার মান বলে দিয়েছে 101, এখানে যেহেতু মাইনাস, আর এইটার মান কত -46, তাহলে মাইনাস আর এই মাইনাসে গুণ করলে কত হচ্ছে প্লাস 46, তাহলে এটা গুণ করলে যোগ করলে কত হচ্ছে 147, 3 গুণ 1 4 7, এটাকে বর্গমূল করলে কত 3 তো কমনই আছে, গুণ 49 মানে 7, তাহলে 21, মানে এটাকে যদি বর্গমূল করি আমার 21 হচ্ছে। তাহলে বন্ধুরা বোঝাই গেল কিভাবে তোমার এটা করতে হবে। শুধু একটাই মাত্র তোমার এখানে বীজগণিতের অঙ্ক করতে গেলে সূত্রগুলোকে তোমাকে সবসময় কল্পনার মধ্যে দেখতে হবে এবং নিতে হবে, যে একটা অঙ্ক দেখেই সেটাকে আমি কোন সূত্রে ফেলতে পারি এবং কোন সূত্রে ভাঙতে পারি। যদি সূত্র তোমার নখদর্পণে থাকে, অঙ্ক তোমার নখদর্পণে। আশা করি বন্ধুরা আমি তোমার এই বীজগণিতের চ্যাপ্টার অঙ্কগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে বোঝাতে পারছি। আর যদি বোঝাতে পড়ে থাকি তাহলে আবার একবার বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আমি পরের অঙ্কগুলো দিলে তোমার সাথে সাথে পেয়ে যাবো।